আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো যে পরীক্ষাতে নোটিশ কমন না পড়লেও আমরা কিভাবে নোটিশকে সুন্দরভাবে লিখে আসতে পারি এবং তাতে ভালো স্কোর করতে পারি। সমস্যাটা আমাদের এটাই হয় যে আমরা প্রচুর নোটিশ মুখস্থ করে নিই, এবার যদি কমন না পড়ে সেক্ষেত্রে আমার রেজাল্ট খারাপ হয়ে যায়। কিন্তু নোটিশ লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলে কয়েকটা নোটিশ যদি আমরা প্র্যাকটিস করে নিই সেই ক্ষেত্রে আমাদের কাছে নোটিশ সম্পর্কিত আর কোনো ভয় মনে থাকে না। তো নোটিশ লেখার কিছু রুলস রয়েছে। প্রথম রুলস হচ্ছে যে নোটিশের যে ওয়ার্ড লিমিটটা হবে সেটা কিন্তু একটু কম হতে হবে, এমনটা নয় যে প্রচুর গল্প লিখে দিলে। নোটিশের ওয়ার্ড লিমিট মিনিমাম 50 থেকে 60, ঠিক আছে? মিনিমাম মিনিমাম বললে ভুল হবে, এটা বলবো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 50 থেকে 60, অর্থাৎ 50-এর কম যদি করতে পারো তা তো আরও ভালো। 50 থেকে 60-এর থেকে বেশি পেরিয়ে গেলে কিন্তু নোটিশটা চলবে না। নেক্সট, নোটিশে যা কিছু লিখবো তা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখে থাকবো। যা কিছু লিখবো আমরা প্যাসিভ ভয়েসে লিখে থাকবো, অর্থাৎ তোমরা যে ভয়েস চেঞ্জ শিখছো সেই ক্ষেত্রে যে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখেছো, তো প্রতিটা সেন্টেন্স কিন্তু আমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আমরা চাইলে আই প্রোনাউনকেও ব্যবহার করতে পারি, সেই রকম যদি নোটিশ আসে যেক্ষেত্রে আই প্রোনাউন ব্যবহার হবে তখন কিন্তু আমি আই প্রোনাউনকে কী ব্যবহার করার ব্যাপারটা কি সেটা আমি বুঝিয়ে দেবো। নেক্সট, ভাষা হতে হবে সহজ সরল এবং বোধগম্য। ধরো তুমি একটা নোটিশ লিখছো, তোমার নোটিশের ভাষা এতটা কঠিন যে যাদের জন্য তুমি নোটিশ লিখছো তারা দেখে কিছু বুঝতেই পারছে না, সেক্ষেত্রে তোমার নোটিশ লেখাটার কোনো অর্থই নেই। তাই নোটিশের লেখা হতে হবে সহজ সরল, যাতে সাধারণ মানুষরা দেখে বুঝতে পারে যে একটা নোটিশ লেখা হয়েছে, নোটিশের অর্থ যাতে সে বুঝতে পারে। নেক্সট, এক কথাকে বারবার বলা চলবে না। নোটিশে কোনো লাইনকে একটা কথাকে যদি বারবার বলো তাহলে সেটা নোটিশ থাকে না, সেটা গল্প হয়ে যায়। আর যখনই তুমি একটা কথাকে বারবার বলবে তোমার ওয়ার্ড লিমিট অটোমেটিকই বেড়ে যাবে, তাই একটা কথাকে বারবার ব্যবহার করা চলবে না। নেক্সট, একটা নোটিশের টাইটেলকে হতে হবে ছোট এবং চমকপ্রদ, অর্থাৎ টাইটেলটা সুন্দর হতে হবে, একটু ক্যাচি টাইপের হতে হবে, যেমন পড়তে ভালো লাগে দেখে। নেক্সট হতে হবে কি, যে তথ্য আমি একটা নোটিশে তুলে ধরবো সেই তথ্য যেন বোধগম্য হয়। এমন নয় তুমি এমন তথ্য নোটিশে তুলে ধরলে যেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়ে গেল, যেমন ঠিকঠাক ক্লিয়ার কোনো কন্টেন্ট দিল না, কোনো ইনফরমেশান দিল না, সেটা কিন্তু নোটিশ হয়ে দাঁড়ালো না। তাই নোটিশে আমাকে যে কিছু তথ্য বা যা কিছু জিনিস তুলে ধরতে হবে সেগুলো যেন একটা স্পষ্ট ধারণা ক্লিয়ার করে সেটা মনে রাখতে হবে। চলো, এরপরে আমি তোমাকে একটা নোটিশের স্ট্রাকচার দেখাচ্ছি, যে স্ট্রাকচারটা মেনে চলেই কিন্তু আমরা সমস্ত নোটিশ করব। দেখো, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে এই নোটিশটা কিন্তু একটা বক্সের মধ্যে লেখা। তোমরা কিন্তু অবশ্যই নোটিশটা বক্সের মধ্যে লিখবে। সেইভাবে তুমি যদি প্রথমে তো আর বক্স দিতে পারবে না, তাহলে আগে তোমাকে লিখতে হবে, তারপর বক্স দিতে হবে। সেক্ষেত্রে তুমি চাইলে লেড নিয়ে যে তুমি প্রথমে একটা বক্স এমনি হালকা করে টেনে তার মধ্যে লিখে তারপরে শেষে যখন পুরোটা লেখা হয়ে যাবে তখন একটা বক্স টানবে। তো সেটা তুমি তোমার মতো করবে। দেখো নোটিশে কী করতে হয়, নোটিশে প্রথমে একটা হেডিং দিতে হয়। এটা হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন বা অথরিটি, মানে নোটিশটা তো কোনো স্কুল কিংবা কোনো ক্লাব থেকে দেওয়া হবে, তো সেই স্কুলের নাম বা ক্লাবের নাম, অর্থাৎ যে অর্গানাইজেশন কোনো জিনিসটা তুলে ধরছে সেটার বিষয়ে একটু নোটিশ দিয়েছে। অর্থাৎ ধরো কোনো ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, তাহলে ক্লাব হচ্ছে সেই অর্গানাইজেশন যে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথাটা তুলে ধরেছে, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আয়োজন করেছে, তো সে একটা নোটিশ লিখেছে। তো যে অর্গানাইজেশন ওই নোটিশের যে নোটিশটা দিচ্ছে সেই জিনিসটা যে অর্গানাইজেশন তোমার করছে তার নামটা প্রথমে লিখতে হবে এখানে বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটারে। তারপরের লাইনে নোটিশ, এই কথাটা নোটিশ বানানটাকে বড় হাতের লিখবে। তার নিচে সাবজেক্ট, আমি বললাম না হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প, সেক্ষেত্রে আমি সাবজেক্ট এখানে লিখবো ব্লাড ডোনেশন ক্যাম্প। কিংবা একটা স্কুলে হয়তো ফুটবল ম্যাচের হচ্ছে, সেক্ষেত্রে আমি লিখবো ফুটবল ম্যাচ। যেই বিষয়ে তুমি নোটিশ লিখবে সেই বিষয়টা এখানে মনে রাখবে, সব কিছুই কিন্তু বোল্ডে হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হচ্ছে। বাঁ দিকে লিখবো রেফারেন্স নাম্বার এবং ডান দিকে ডেট লিখে ডেটটা ভালো করে লিখবো। এরপরে এই যে লেখাটা, যেমন আমি এডিটোরিয়াল লেটারে কিছু লাইন কমন করেছিলাম, নোটিশে পুরোটাই কমন, শুধু এইখানে একটা লাইন নিজের মতো করে একটু লিখতে হয়। কীরকম আছে, দিস ইজ টু নোটিফাই দ্যাট ড্যাশ, বিষয় অর্থাৎ যে বিষয়ে তুমি নোটিশটা লিখছো। যদি ফুটবল ম্যাচ হয় ফুটবল ম্যাচ, ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিষয়টা লিখলাম। ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই ড্যাশ, এখানে এজেন্সি বলতে কে অর্গানাইজ করছে,
ফুটবল ম্যাচ হলে আমার স্কুল করবে, ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আমার কোনো ক্লাব করবে, সেক্ষেত্রে ক্লাবের নাম বা স্কুলের নাম বা যে অথরিটি সে অথরিটির নাম লিখলাম, স্টপ, একটা লাইন হয়ে গেল। ইট উইল বি হেল্ড অ্যাট, কোথায় হবে সেই জায়গার নাম, অন, ডেট, অ্যাট, টাইম। ইনভাইটেড পিপিল বলতে ধরো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করলে সেই ক্ষেত্রে কোনো একজন ডাক্তারকে সে ইনভাইটেড করবে, সেক্ষেত্রে ইনভাইটেড পিপিলের নাম দিতে হয়। তো সেক্ষেত্রে হয়তো কোনো ইনভাইটেড পিপিল বলতে একজন ডাক্তারকে ইনভাইট করা হলো, সেক্ষেত্রে আমি ডাক্তারের নাম লিখলাম। সো ব্লাড ডোনেশন ক্যাম্প বলা হবে। ফুটবল ম্যাচের ক্ষেত্রে কোনো একজন ক্রীড়াবিদ হয়তো তোমার আশেপাশে চেনা জানা, তার নাম আমি লিখলাম। আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু স্টে প্রেজেন্ট অন দ্যাট ডে টু মেক দ্য প্রোগ্রাম না ম্যাচ। ফুটবল ম্যাচ হলে ম্যাচ লিখবো, ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ক্যাম্প লিখবো, কোনো প্রোগ্রাম হলে প্রোগ্রাম, তারপরে এ সাকসেসফুল ওয়ান, হয়ে গেল তোমার নোটিশ লেখা। এরপর এখানে লিখবো কি কাউন্টার সাইন বাই ড্যাশ। এই ক্ষেত্রে কি যদি কোনো স্কুল এই নোটিশটা করে, সেই ক্ষেত্রে এখানে নিশ্চয়ই হেডমাস্টারের সাইন দরকার, সেই ক্ষেত্রে এখানে কাউন্টার সাইন বাই হেডমাস্টার। আর ডান দিকে তোমার নাম নিয়ে তুমি সেক্রেটারি না ক্লাব সেক্রেটারি কি, সেটা তুমি ব্র্যাকেটের মধ্যে লিখবে। তাহলে এই ছিল পুরো আমাদের নোটিশটা, পুরোটা দেখা হলো। এরপর প্রতিটা ভিডিওর মতো আমি তোমাকে একটা পুরো নোটিশ লিখে দেখাচ্ছি, এতে তোমার সুবিধা হবে যে আমরা কিভাবে নোটিশটা লিখব। চলো দেখা যাক। তো আমাদের নোটিশে বলেছে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল সোসাইটি অফ XYZ স্কুল, স্কুলের আমি নাম দিয়েছি XYZ, ইনফর্ম দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন এ টিচার্স ডে সেলিব্রেশন দ্যাট ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল। অর্থাৎ তোমার স্কুলে একটা টিচার্স ডে সেলিব্রেশন হবে, তুমি স্কুলের কালচারাল সোসাইটির সেক্রেটারি, তুমি স্টুডেন্টদেরকে ইনফর্ম করছো যারা যারা টিচার্স ডেতে কোনো না কোনো অংশগ্রহণ করতে চায় তারা তাদের নাম নথিভুক্ত করো। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে নোটিশকে একটা বক্সের মধ্যে লিখতে হয়, আমি একটা বক্সের মধ্যে লিখেছি। সবার প্রথমে লিখেছি XYZ স্কুল, অর্থাৎ যে স্কুলের অথরিটির নাম দেওয়া ছিল সেটা আমি লিখেছি। তার নিচে নোটিশটাকেও ক্যাপিটাল লেটারে লিখেছি। তার নিচে বিষয়বস্তু, এখানে বিষয়বস্তু ছিল টিচার্স ডে সেলিব্রেশন, তাই টিচার্স ডে সেলিব্রেশন। টিচার্স ডে অর্থাৎ শিক্ষকদের দিবস, সেক্ষেত্রে টিচার্সের এসের পর অ্যাপোস্ট্রফি হয়। বাঁ দিকে রেফারেন্স নাম্বার এবং ডান দিকে লিখেছি ডেট। এরপরে শুরু হচ্ছে যেমন স্ট্রাকচার সেভাবেই, দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য, এখানে বলেছিলাম বিষয় লিখতে, এখানে বিষয় ছিল টিচার্স ডে, তাই টিচার্স ডে লিখেছি, অফ আওয়ার স্কুল ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড, কবে না পরের সপ্তাহে, নিশ্চয়ই পরের সপ্তাহে হবে, না হলে আমি নোটিশটা কেন দিচ্ছি। কালকে হলে আমার তো নোটিশ দেওয়ার কোনো যুক্তি নেই, আগে থেকে নোটিশ দিতে হয় যাতে সবাই নাম নথিভুক্ত করে, সেইভাবে আমাকে প্রোগ্রামটা চালু করতে হবে। ইট উইল বি হেল্ড ইন দ্য ড্যাশ, আমরা বলেছিলাম জায়গার নাম কোথায় হবে, আমার স্কুলের হল রুমে হবে, সেক্ষেত্রে আমি লিখেছি ইন দ্য স্কুল হল রুম, কবে না 5 সেপ্টেম্বর 2024, অ্যাট কটার সময় না 11টার সময়। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাই 5ই সেপ্টেম্বর দিয়েছি। অল দ্য স্টুডেন্টস, কাদেরকে ইনভাইটেড পিপিল মানে আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলছি, অল দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন সং, ড্যান্স, ড্রামা অ্যান্ড রেসিটেশন আর asked to give their names to the undersigned by 2nd September of this month. নেক্সট বাঁ দিকে লিখেছি ডট কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, স্কুলের ক্ষেত্রে তাই হেডমাস্টারের সাইন দরকার, এবং ডান দিকে এইখানে তোমার নাম লিখবে, আমার নাম শোভন, আমি তাই লিখেছি, এবং ব্র্যাকেটের মধ্যে লিখবে সেক্রেটারি। এখানে কেন না চিঠিতে লিখেই দিয়েছিল এখানে অ্যাজ দ্য সেক্রেটারি, তার জন্য এখানে আমার সেক্রেটারি পদটা লেখা ছিল, তাই আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখেছি সেক্রেটারি। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু প্রতিটা সেন্টেন্সই প্যাসিভে লিখেছি। যেমন ধরো আমরা জানি যে প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে গেলে টু বি হয়, তো এখানে টু বি আছে দেখতে পেলে, অর্থাৎ এটা প্যাসিভে লেখা। পরেরটাতে দেখো উইল বি হেল্ড, অ্যাক্টিভে শুধু উইল থাকে, বাট প্যাসিভ করতে গেলে উইল বি করতে হয়, সেক্ষেত্রে দেখো এখানে প্যাসিভে করেছি। এইখানেও দেখো তুমি লাইনে পাবে বাই, অর্থাৎ দেখো প্রতিটা সেন্টেন্সে কিন্তু আমি প্যাসিভে করেছি, অর্থাৎ আমাকে কিন্তু নোটিশকে প্যাসিভ ভয়েসেই করতে হবে। তুমি যদি এই ফর্মটা মনে রেখে এরপরে যদি অনেকগুলো নোটিশ প্র্যাকটিস করে নাও, তাহলে পরীক্ষায় কমন আসুক কিংবা না কমন আসুক, সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো ভয় থাকবে না। আর এইভাবে নোটিশ লিখে আসলে পুরো ফুল মার্কস পাবে, তোমার নাম্বার কেউ তোমার কাছে কেড়ে নিতে পারবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে একটা অন্য ধরনের রাইটিং শিখব।